হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে সুপারির চারা, এই দেখুন মাটি ছাড়া সুপারি চারা দালাই আছে। মানে এটা কেমনে দালাইছে এই বিষয়টা আপনাদেরকে বলতেছি। এটা আমি পরীক্ষামূলক করছিলাম, মোটামুটি ভালো চারাই গজাইছে। এটা হলো সুপারি। যখন আমরা গাছতে পারি, পারার পরে এই সুপারি কি করি আমরা, রোদ্রে না শুকায় একটা পলিথিনের মধ্যে আমি হলো বাইর করছি, দেয় এরকম পলিথিনের ভিতরে বইরে মুখটা ঠানি মেরে থয়ে দিলে বাস, একটু আলু বাতাস যেন দুদিন পর ঢুকতে পারে এমন ভাবে থয়ে যখন যা থয়ে দিলেই এই চারাগুলা আস্তে আস্তে কি করে, ওই যখন ঘামে যা তখন এইগুলা আস্তে আস্তে নরম হয়ে যায়। তখন যখন নরম হয়ে যান তখন চারাগুলা সুন্দর করে জ্বালা যায়। দেখেন প্রত্যেকটি খুব সুন্দর করে চারা জ্বালাই গেছে। এখন এই চারাগুলো আমি মাটির মধ্যে রোপণ করে দেবো। দিলে ইনশাল্লাহ একটা চারা মরবে না। এগুলো সবগুলো চারা হয়ে গেছে, চারাগুলো সবগুলো যাতে। এটি কেমনে রোপণ করতে হয় চলেন যাই আপনাদেরকে দেখাই, আপনারা আমার সাথেই থাকুন। রোপণ করতে যায় একটা কোদাল দরকার, একটা শ্রেণী দরকার। আমরা কোদাল আর শ্রেণী নিলাম আর এই চারাগুলো নিতেছি। আমরা এখন ওই রোপণ করবো, এখন আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাইতেছি। চলেন যাই। এই জায়গাটা আমি সিলেক্ট করবো। এই জায়গাটা আমাদের ঠান্ডা। এখন ওইগুলো চারা লাগানোর সময় আছে, কারণ রোদ্রে যাবে চারাগুলো না লাগে, একটু ঠান্ডা জায়গা লাগানো হয়, চারাগুলো মরবে না। আমি চারাটাই না লাগাবো। এটা লাগানোর আগে আমি একটু খোলায় নিব, মাটিটা নরম করে নিলে। এই যে কুবাই আনলাম, এখন চারাগুলো আমরা লাগাই। এই যে কুবাই নিতেছি, একটা মাটি জোর জোড়া করে নিলাম। ইয়া জোর জোড়া করে নিতে হবে, বর্ষাকাল তো যেন পানি না বাঁচে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি পানি বেঁচে যায় আবার তো চারাগুলা মরে যেতে পারে। এই জন্য এবার লক্ষ্য রাখতে হবে। আপনি যখন মাটিটা জোর জোড়া করবেন তখন এই দিকে একটু খেয়াল রাখবেন যারা চারাগুলা লাগাবেন। আর সুপারি জাতটা ভালো, প্রচুর পরিমাণ মুকুট গুলো অনেক বড় বড় হয়। এই দেখেন এর মধ্যে একটা জিনিস পাইছি, আপনার সাথে দেখাই। এই দেখেন চাউয়ের বিচি, অনেকদিন আগে না চাউ গাছ ছিল। দেখেন চাউয়ের বিচি আসলে মরে না। এই দেখেন পচে না, সরি মরে না। হ্যাঁ কিছু পচে, চাউয়ের বিচি কিন্তু একটা জিনিস লক্ষ্য করা, ভিতরে অন্ত থাকে। এই সুপারির গোড়াল না, সেই সুপারি পুরোটা দেখাইছে। এই যে দেখেন আমরা পুরোটা কিন্তু মাটিটা কিন্তু জোর জোরে করে নিছি। এখন কিন্তু উঁচা নিচা কোনো বোঝা যাচ্ছে না, সবটা কিন্তু লেভেল। ঠিক আছে, এখন আমরা চারাগুলা, আমি বীজগুলা বপন করবো। আপনি চারাও বলতে পারেন, বীজও বলতে পারেন। আমি সবটাই বলা যায়, কারণ এটা বীজ ও চারা দেওয়ার সময়। এখন এই যে এইভাবে কাচ্ছিটা দেয়া, এটা হলো তো শ্রেণী। কে কি নামে ডাকেন জানি না, কমেন্টের মধ্যে জানাবেন। এটা আমাদের এলাকা শ্রেণী বলে, কেউ নিরানি বলে, আর অনেক 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 নামে আছে, অনেকে বলে থাকে। এই দেখেন আমি লাগাই দিচ্ছি। এটা অতটি গভীর লাগা দিতে হবে। এই যে বিসমিল্লাহ, সরি, গাছ লাগানোর সময় আসলে বিসমিল্লাহ বললাম লাগে, আল্লাহ মাফ করে দিও। এই যে আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। এতটুকু গভীরে লাগাবেন যারা যারা গাছগুলা লাগাইবেন। এই যে দেখতেছেন আমরা কেমন লাগাইতেছি। এগুলো প্রত্যেকটি চারা রোপণ করে দিবেন। যেগুলা চারা হেও সমস্যা নাই, একটু জ্বালা যাবে। এই যে মাথাগুলো একটু বাইরে থাকলে এই দেখেন আমরা চারাগুলা রোপণ করে দিতেছি। এই যে আপনি সারা সারা দেখতেছেন, এই যে এত সারা 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 লাগাই দিলাম। সুপারি চারাগুলা লাগানোর সময় ঘন করে লাগাইতে হবে, পাতলা। সুপারির চারা যখন লাগাবেন চারা যেন অবশ্যই ঘন হয়। এটা কোনো কথা? এই গাছগুলা, এই যে বিচিগুলা লাগাই সব শেষ করলাম। না, আপনাদের কাছে দোয়া গাছগুলা যেন সবগুলো যাতে হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।
চারাগুলো লাগায়া পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন শরীর গাইমে গেছে। আমার চারার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, যেন চারাগুলা যেন সবগুলা যাতে হয়ে যায়, আমার কষ্ট যেন সফল হয়। আর যারা যারা এভাবে চারা লাগাইতে চান আমার ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট ও সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিও বলতে আল্লাহ হাফেজ।